যেই মহিলারা তাদের স্বামীকে গালাগাল করেন, যেই মহিলারা তাদের স্বামীর অবাধ্য হয়, যেই মহিলারা তাদের শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করে বাদ দেয় না, এই মহিলারা কিন্তু মা ফাতেমার সাথে জান্নাত পাবে না। যেই মহিলারা বেপরদা চলে, এই মহিলারা কিন্তু মা ফাতেমার সাথে জান্নাত পাবে না। এ মা, আল্লাহর নবীজি বলতেছে, আমি নবী যখন মেরাজে গেলাম, আল্লাহ তাআলা আমি নবীর আল্লাহর দুইটা নিদর্শন দেখাইছে। একটা নিদর্শনের নাম জান্নাত, আর একটা নিদর্শনের নাম জাহান্নাম। আমি নবী জাহান্নামের দিকে তাকানোর পরে আমি নবীজি জাহান্নামে তাকায় দেখলাম তিন জাতের মহিলা। কয় জাতের মহিলা? আস্তে হইছো না, আরো জোরে কই না, কয় জাতের মহিলা? এ মাই গো, মনের অন্তরের কানটা লাগিয়া শোনো গো মা, তিন জাতের মহিলার কথা আমার নবী কয়। নবী আমার কয় এক জাতের মহিলা দেখলাম, যেই মহিলাদের স্তনের মধ্যে আগুনের গরম লোহার রড লাগাইয়া দিয়া ওই মহিলাদেরকে আগুনের সাথে ঝুলাইতেছে। নবী গো তারা কারা? বলে ওই মহিলাগুলা হইল তারা যারা পোশাক পরে উলঙ্গ ছিল। এমন অনেক মহিলা আছে এলাকায় যারা শাড়ি পরে শাড়ির উপর দিয়া শরীর দেখা যায়, যারা থ্রি পিস পরে থ্রি পিসের উপর দিয়া তাদের বডি স্ট্রাকচার বোঝা যায়। এমন অনেক মহিলা আছে বোরকা পরলে তাদের বোরকার উপর দিয়া শরীরের অঙ্গভঙ্গি বোঝা যায়। আপনারা বলেন বাবারা, এই মহিলাদেরকে আমার নবী দেখছে যে জায়গায়, সে জায়গার নাম জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? নবী বলে দুই নাম্বার আরেক জাতের মহিলা দেখেছি, যেই মহিলাদের মাথার চুলগুলার মধ্যে ধইরা যাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। নবী গো ওই মহিলাগুলা কারা? আমার নবী বলে যেই মহিলাগুলা দুনিয়ার জমিনের মধ্যে তাদের মাথার চুলকে ওটার কুজের মতো করে বাঁধছে। দেখবেন আপনার বউয়ে, আপনার বইনে, আপনার জিয়ে এমনি চুল বাঁধে, যখন বোরকাটা পরে মাথার মধ্যে ওড়না দেয়, দেখবেন কপালের থেকে চুলের মুড়ি একবার এক বিঘা দুপুরে দেখা যায়। এটার কারণটা কি? আমার নবী কয় হ্যাঁ, কিয়ামতের আগে মহিলারা তাদের চুলকে ওটার কুজের মতো, মানে গরুর চুরির মতো উঁচা করে বাঁধবো। নবী গো তাদেরকে কি শাস্তি দেওয়া হবে? কয় তারা মা ফাতেমার লগে তো জান্নাতে যাইতো না, এটা ঠিক আছে, এই মহিলাদেরকে চুলের মধ্যে ধরে আগুনের উপর সেক দেওয়া হবে। রহমতের নবী বলে আরেক প্রকারের মহিলা দেখলাম, যে মহিলাদেরকে জিহ্বাটা আগুনের কেশি দিয়ে কাটা হইতাছে। এ মা, একটু অন্তরের কানটা লাগে শোনো গো মা, আমার নবী বলেছেন এক জাতের মহিলাদের জিহ্বাটা আগুনের কেশি দিয়া কাটবো। ওই মহিলাগুলা কারা জানোনি? নবী আমার বলতেছে ওই মহিলাগুলা হইল তারা যারা তাদের মুখ দিয়া তাদের সন্তানকে অভিশাপ দেয়, যারা তাদের মুখ দিয়া তাদের সন্তানকে লানত দেয়। মা গো, জামাইয়ের উপর খোদার গজব করো, সন্তানের উপর খোদার লানত গজব, এমন কর্মগুলা তোমার জবান দিয়া তুমি বলবা না। আপনারা বলেন এমন কর্মের কারণে আল্লাহ তাআলা যে জিহ্বাটা আগুনের কেশি দিয়া কাটবো, এই কথাটা কি সত্য না মিথ্যা? এ মুসলমান, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি একদিন আরবের নগরীর উহুদ পাহাড়ের একবার কন্যার মাথা বরাবর আমার নবীজি চোখ মুবারকের পানি মুবারক গুলা ফালাইয়া দিয়া দিয়া কান্দে। আমি আমার আব্বা জানকে বললাম, ও আমার আব্বা জান, আপনি কেন চোখের পানি গুলা ফালাইয়া দিয়া দিয়া কান্দেন? আমার আব্বা জান আমারে ডাক দিয়া কয়, এ খাতুনে জান্নাত ফাতেমা, আমি কান্না করার কারণ হইল একটা। কেন কান্দি জানো রে? ও গো আব্বা জান, কেন কান্না করেন? বলে আমার উম্মতের মধ্যে দুই জাত আছে, এক জাত পুরুষ মানুষ, এক জাত নারী মানুষ। পুরুষ মানুষরা তাদের বুঝদারার কারণে যদিও মাপ পাওয়া যায়, কিন্তু নারীরা আল্লাহ তাআলা তো তাদেরকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া বানাইছে। এই মহিলারা কেমনে বাঁচবো? আমি নবী এটার জন্য কান্নাকাটি করি। খাতুনে জান্নাত ফাতেমা কয়, আব্বা আপনার কথা মোতাবেক আপনার নারী সকল উম্মতের জান্নাতের ঠিকাদারের দায়িত্ব আমি ফাতেমা নিয়ে নিলাম। আস্তে কইছেন সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। আর জোরে কইন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এবার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা।
আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে বলেন, বন্ধু আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করার কারণে আমি আল্লাহ তাদের কাছে কোনো বিনিময় চাই না, কোনো ভাড়া চাই না। জানতে চাই রে আমার আব্বুজিরা, হবিগঞ্জের বাজারে যাইয়া কোন মানুষ যদি একটা দোকান নেয় কোন জায়গার মালিক থেকে, ওই দোকানের ভাড়া দেওয়া লাগে কি লাগে না? লাগে লাগে লাগে। এ মুসলমান ইমানদাররা, আল্লাহ বলে হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদের কাছে কোনো তাদের কাছে কোনো চাহিদা প্রকাশ করি না, ভাড়া চাই না, বিনিময় চাই না। আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আল্লাহ চাই তারা যেন আপনার বংশধরদেরকে আপনার আহলে বায়াতকে ভালোবাসে। আল্লাহ তাআলা চাইলে যদি কইতো যে বান্দা তোমার যে আমি খাওয়াই পড়াই এটার জন্য তুমি আমার মাসে মাসে ৫,০০০ টাকা দিও, না দিলে জেল হাজত মুসিবত আছে, আপনি দিতেন না? দিতেননি? আল্লাহ তো আমি কোনো ভাড়া চাই না। আল্লাহ কি চান বলে ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে নবী আপনার নিকটবর্তী যারা তাদের ভালোবাসা চাই, তাদের মোহাব্বত চাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আপনার বংশধর কারা? আমার নবী বলেন আমার বংশধর হলো তারা। ও মায়ার নবী তারা কারা? নবী আমার বলতেছে ১ নাম্বার খাতুনে জান্নাত ফাতেমা, ২ নাম্বার বেলায়েতের বাদশা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, ৩ নাম্বার হযরতে খাতুনে জান্নাত ফাতেমা সন্তান হযরতে হাসান ইবনে আলী, ৪ নাম্বার হযরতে হুসাইন ইবনে আলী। এরা হইল আমি নবীর বংশধর, আমি নবীর নিকটবর্তী। তোমরা এদেরকে ভালোবাসো। নবী গো কেমনে ভালোবাসবো আপনি শিখিয়ে দেন না। আমার নবী বলে আমি যেমন ভালোবাসি তোমরা তেমন ভালোবাসো। এবার আমার নবী ভালোবাসার শিক্ষা দেয়। এ বাবা যারা মদিনা শরীফ গিয়েছেন, আমিও গিয়ে আসছি অল্প কিছুদিন হয়। আপনারা ইউটিউবে দেখছেন আমার চুলগুলা লম্বা লম্বা ছিল, এখন আমার চুলগুলা ছোট দেখতেছেন। মাত্র ৩ মাস হয় আমি মদিনা শরীফ জিয়ারত করে আসছি। মদিনা শরীফ থেকে একটু ডাইন কর্নার বরাবর কেবলা বরাবর ৩১০ নাম্বার একটা গেট আছে। এই গেটটা দিয়া যদি ডান দিকে একবার কর্নার বরাবর হাঁটা হয়, একটু সামনের দিকে গেলে একটা মসজিদ আছে, মসজিদে কোবা, যে মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব হয়। এই কুবা মসজিদ এবং মদিনা শরীফের মাঝ বরাবর একটা মদিনা শরীফের পুরাতন রেল স্টেশন আছে। স্টেশন কাঠের রেলগাড়ি আর কি, কাঠের। এই রেল স্টেশনের পাশে আমার নবীজির কলিজা টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমার জামাইর বাড়ি, মানে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। মা ফাতেমার ঘর মুবারক। সৌদি সরকার নেটের তারের জালি দিয়ে এটারে গ্যারান্টিং দিয়ে রাখছে, চারিদিক দিয়া বাউন্ডারি করে রাখছে। কারণ আমরা তো পাক পাঞ্জাতনের পাগল, আবার আমরার চাইতে বেশি পাক পাঞ্জাতনের পাগল আবার আছে একটা দেশে ইরাকে। আবার এই জাতের ভিতরে শিয়াও আছে, শিয়ার কথা বলি না। এরা বেশি মোহাব্বত করতে যাইয়া এই ঘরের বালুগুলা পর্যন্ত লইয়া যায়, মাটিগুলা লইয়া যায়। এরা চিন্তা করে এই ঘরে মা ফাতেমা ছিল, এই ঘরের মধ্যে মাওলা আলী ছিল, হাসান হোসাইন ছিল। আমরা মোহাব্বত করে বরকতের লেগে ঘরের বালু মাটিগুলা নিয়ে যায়। কিন্তু সব যদি নিয়ে যায়, নিলে মানুষ পরবর্তী প্রজন্ম কার ঘর দেখবো। এজন্য সৌদি সরকার চারদিক গেটারে বাউন্ডারি করে রাখছে, আর মানুষ দাঁড়ায় দাঁড়ায় এটারে দেখে, জিয়ারত করে। আমি আপনাদের দুয়ার বরকতে ওই খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়িতে গেছি। আমি দেখছি তখন এটার ভিতরে কাজ চলতেছে, সুন্দর করার কাজ। আমি যাইয়া ওই মিস্ত্রি ভাইয়ের কাছে যাই, তখন দেখলাম কথা বলে দেখি এটা বাঙালি। আমি কইলাম একটু ঢুকার মতো ব্যবস্থা হইব নি রে বেটা? কই না, ঢুকা নিষেধ। দেখো না, মোহাব্বত করে আসছে, একটু ভিতরে প্রবেশ করতাম। কই হুজুর যা দেখেন তাই তো, কিছুই তো নাই ভিতরে। আমি কইলাম ঢুকতে দেস না রে, কারণ এই পাক পাঞ্জাতন নাজাতের তরি। মা ফাতেমার বাড়িতে একটু দেখা গায়ের ভিতরে ধুলাবালিটা একটু মাখতাম। যদি মাখতে পারি রে, আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ খাতুনে জান্নাত ফাতেমা যেই ঘরে ঘুমা
ঘুমাইছে সেই ঘরের বালি আমি শামীম রেজার গায়ে লাগছে। আমার মুসলমান ইমানদারেরা রে, নবী আমার বলে এ জগৎবাসীরা, শীতের সকাল বেলা আমি নবীজির ফজরের নামাজ পড়িয়া সপ্তাহে একদিন এই রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতাম কুবা মসজিদে। নবী আমার বলে সকাল বেলা আমি নবীজি কালো রঙের একটা পশমি চাদর, কি রঙের কথা কয় না রে, কালো রঙের একটা পশমি চাদর লাগাইম। আমার নবী বলে আমি খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির দিকে রওনা করলাম। রওনা করার পর আমি নবী সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাম দেওয়ার পরে ঘরের দরজার সামনে আইসা ওয়া আলাইকুম আসসালাম বললাম, আর ফাতেমা দরজা খুলে দেয়। দরজা খুলে দেওয়ার পরে আমি নবীজি খাতুনে জান্নাতের ঘর মুবারক হুজরা মুবারকে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে রে ও জগৎবাসীরা, আমি নবীজির শরীর মুবারকের চাদর মুবারকটা তো আমার গায়ে লাগানো। আমি নবী কি করলাম, আমার চাদর মুবারকটা এমন ভাবে মেইলা ধরলাম, মেইলা দইলা বললাম, এ ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। এ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। এ হযরতে হাসান ইবনে আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। তারা চারজনকে ভিতরে ঢুকাইয়া আমার নবীজি আবার মাঝখানে, এবার নবীজি মাঝখানে, মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, কয়জন? এদেরকে একসাথে বলে ফাঁক পাঞ্জাতন, মানে পাঁচটা পবিত্র দেহ আশেক কয়। ও মনোবাই ফাঁকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই রে মন পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মুমিন ভাই আমার নবীজির সিন্ধু কইয়া মারে পথের তালা দিয়া হাতান উতান রাখছে যাইনে ভাই। মা ফাতেমা শিকলে কইয়া তালাটা রাখছে হাতে কায়া, মা ফাতেমা শিকলে কইয়া তালাটা রাখছে হাতে কায়া। চাবি নিছে আলী মরতু যাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকার দরিয়ায় রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা। ক্যামেরার ব্যাগগুলো সরাও। মাদনা বিয়ানা সরাও। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী। মনিটর বাজানা মনিটর। দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলি যায়, হায়রে প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির পাকে রোজায়। আল্লাহুম্মা সাল্লি। ল্যাংডা ফলাইতে দিয়েছেন সালাই তো এতক্ষণ বদনাম হয়েছে। মুহাম্মাদ নবী এখন দি সব ঠিক। মাওলানা আমার নবীজি আবার এদেরকে ওনার চাদরের নিচে নিয়ে যখন আমার নবীজি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিছে, নবী আমার ডাক দিয়া কয় আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। মারহাবা কন্যা। আমার নবী দোয়াটা করছে আরবিতে। আল্লাহর নবী দোয়া করে আল্লাহুম্মা
হাউলাই